বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নতুন করে শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। বিএনপির নেতৃত্বাধীন সরকারের ভাষ্য, যে কোনো চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থে হলে তাতে তাদের আপত্তি নেই। তবে বিশ্লেষকরা বলছেন, সতর্কতার সাথে চুক্তিবদ্ধ হওয়া উচিত। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আবু ইস্তেহাক। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জি গর সম্প্রতি ঢাকা সফরে আসলে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির প্রস্তাবের বিষয়টি আলোচনায় আসে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ চুক্তির বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেন তিনি। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে সাম্প্রতিক বিভিন্ন চুক্তি, তবে কোনো চুক্তির মধ্য দিয়ে দেশ যেন জিম্মি না হয়, বিষয়টি সরকারের মাথায় রাখা উচিত বলে জানান এই রাজনীতিবিদ। সেটা পারমাণবিক চুক্তি হোক, সেটা বাণিজ্যিক চুক্তি হোক, আমরা মনে করি এখন আমাদের সংসদ রয়েছে, সংসদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটার খসড়াটা প্রকাশিত হওয়া উচিত, এটার চুলচেরা বিশ্লেষণ হওয়া উচিত। সংসদে পলিসি মেকাররা আছে, বাইরে এক্সপার্টরা আছে, কতটুকু আমাদের জন্য প্রয়োজন, কতটুকু অপ্রয়োজনীয়। কারণ উন্নয়নের নামে অনেক কিছু অপ্রয়োজনীয় হয়েছে, যেগুলো পরবর্তীতে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এইরকম কোনো চুক্তির মধ্য দিয়ে আবার আমার দেশ কোনো জায়গায় জিম্মি হয়ে যাবে কিনা, আমার সার্বভৌমত্বের জন্য হুমকি হবে কিনা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি ইতিবাচক হলেও রাশিয়া, চীন ও ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেই বাংলাদেশকে এগোতে হবে বলে মনে করেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ে যদি সহযোগিতা বাড়ে, এর ফলে আমাদের অন্য কারোর সাথে সহযোগিতা কমার কোনো কারণ নাই, কমানোরও কারণ নাই। অন্য যারা পারমাণবিক আছে, যাদের শক্তিধর রাষ্ট্র, যেমন রাশিয়া, চীন, এমনকি আমাদের এখন ভারতও তো এগিয়ে আসছে, তাই না? তো এদের সবার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। এই চুক্তি বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে তা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন সুশীল সমাজের এই প্রতিনিধি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বেসামরিক পারমাণবিক চুক্তি হচ্ছে, সেই চুক্তিটার বিষয়ে সরকারকে একটু ভেবে দেখা উচিত। কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত, চীন, রাশিয়া, এই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বেসামরিক পারমাণবিক চুক্তি করতে পারে। আর এই বিষয়ে যারা অভিজ্ঞ আছে, পারদর্শী আছে, তাদের সাথে আলোচনা করে সরকারের উচিত হবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বেসামরিক পারমাণবিক চুক্তিটা সম্পন্ন করা। ওয়াশিংটনের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, জনগণের স্বার্থেই যে কোনো চুক্তি করতে আগ্রহী সরকার। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট, সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো। যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। এমন এক সময়ে ওয়াশিংটনের প্রস্তাব এসেছে যখন রাশিয়ার সহযোগিতায় রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিচালনার প্রস্তাব দিয়েছে মস্কো। অন্যদিকে মিত্রদেশ চীনও সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।